ইতালিতে পাঠানোর নামে প্রতারণা, গন্তব্য লিবিয়ার বন্দিশালা। মাদারীপুরের অর্ধ শতাধিক যুবককে মাফিয়া চক্রের কাছে বিক্রির অভিযোগ। মুক্তিপণ হিসেবে আদায় করে নিচ্ছে লাখ লাখ টাকা, তবুও মিলছে না স্বজনদের খোঁজ। মাদারীপুর থেকে রাকিব হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভাগ্য বদলের আশায় ইতালি যেতে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের অনেক তরুণ, কিন্তু ইতালির বদলে তাদের পাঠানো হয় লিবিয়ায়। সেখানে মাফিয়া চক্রের কাছে বিক্রি করে নির্যাতনের ভিডিও পাঠিয়ে পরিবারের কাছ থেকে আদায় করা হয় লাখ লাখ টাকা মুক্তিপণ। টাকা দিয়েও অনেকের ভাগ্যে জোটেনি মুক্তি। এমনই একজন রাহাত তালুকদার। পরিবারের অভিযোগ, 22 লাখ টাকায় ইতালি পাঠানোর কথা বলে তাকে লিবিয়ায় নিয়ে বিক্রি করে দেয় দালাল চক্র। পরে নির্যাতনের ভিডিও দেখিয়ে আরও 25 লাখ টাকা দাবি করা হয়। এরপর থেকেই রাহাত নিখোঁজ। একই অভিযোগ মুস্তফা হাওলাদার ও আরাফাত কাজীর পরিবারেও। প্রিয়জনকে ফেরাতে দালালদের 50 থেকে 53 লাখ টাকা পর্যন্ত দিয়েছেন তারা, তবুও মেলেনি কোনো সন্ধান। শুধু এই তিনজনই নন, ঝাউদি ইউনিয়নের অন্তত অর্ধ শতাধিক যুবক একই কৌশলে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ। 25 লাখ টাকা দিছে, এখন আবার 6 লাখ চাই, এখন আবার টাকা 6 লাখ। আমি ছেলেদিন কত আছে এই কইতে পারতাছি না। 2 লাখ 1 লাখ এরকম করে নিয়ে কোনো গেম দেয় না, 50 লক্ষ টাকার উপরে নিয়ে গেছে। এখন আমরা যে ঋণ কিভাবে দেব, ঠিক আছে, এই স্থানে আমাদের এখন নাই। আমরা এখন দাঁড়ে দাঁড়ে ঘুরি। সুমন দালালের নিচে 22 লাখ টাকা দিয়েছে, এখন মাফিয়ার কাছে কোথায় রাখছে বলতে পারি না। স্বজনদের অভিযোগ, স্থানীয় কয়েকজনের মাধ্যমে মূল দালাল সুমন ব্যাপারে এই চক্র পরিচালনা করছেন। তবে তার বাড়িতে গিয়েও দেখা মেলেনি, মুঠোফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, নিখোঁজদের উদ্ধার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যারা লিবিয়া আছে তাদের কোনো আমার বাড়ির কোনো খোঁজ খবর নাই। আমরা এর একটা উপযুক্ত বিচার চাই, আপনারা সবাই একটু বিচার করে দেন। প্রশাসনের দাবি, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি নিখোঁজদের উদ্ধারে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। চিহ্নিত দালাল এনলিস্টেড হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। আপনাদের কাছে এই চিহ্নিত দালালের বাইরেও যদি কোনো কারো নাম থাকে, কারো পরিচিতি থাকে যে সে দালাল হিসেবে কাজ করছে, আমরা আপনার সুনির্দিষ্টভাবে তার নামটা প্রস্তাব করেন, আমরা তাকেও চিহ্নিত দালাল হিসেবে এনলিস্টেড করে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে তাকে আইনের আওতায় নিয়ে আসবো। বিদেশে উন্নত জীবনের স্বপ্নকে পুঁজি করে গড়ে ওঠা মানব পাচার চক্র ভেঙে দেওয়ার দাবি এখন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। মুনিয়া জুথি, নাগরিক।